السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى، بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى، إن هذا لفي الصحف الأولى، صحف إبراهيم وموسى. وقال تعالى أيضا: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। شكرا درود إبراهيم پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, কিংবা অসুস্থতার কারণে হসপিটাল কিংবা বাসায় শায়িত আছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।
মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন পরপারে পাড়ি জমিয়েছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন মা বাবা সহ আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুল মাঈদার ৩ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে, সবচেয়ে শান্তির ধর্ম কোনটি? ইসলাম। বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে, সবচেয়ে সঠিক ধর্মের নাম কি? ইসলাম। উইকিপিডিয়ার তথ্যমতে বর্তমানে পুরো পৃথিবীতে 10,000 ধর্ম আছে। কত হাজার? 10,000 ধর্ম আছে। এর মধ্য থেকে ইসলাম, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের লোকেরাই 90%, বাকি 10% অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা বসবাস করেন। যেটাই হোক, ইসলামের সূচনা লগ্ন থেকে নিয়ে এবং আল্লাহ রব্বুল আলামিন যেদিন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সৃষ্টি করেছেন, সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ধর্মের সূচনা হবে, সৃষ্টি হবে, এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ এবং সঠিক ধর্মের নাম হচ্ছে ইসলাম। এবং ইসলাম হচ্ছে একটি সার্বজনীন ধর্ম। এবং আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রসুলদেরকে প্রেরণ করেছেন, হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুলগণ এসেছেন, সবাইকে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে এনেছেন। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রসুলরা এসেছেন, সবাইকে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম দিয়েছেন। এই জন্যই এই বিষয়টি আল্লাহ রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত এবং সঠিক ধর্মের নাম হচ্ছে ইসলাম। কথাটি কে বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন। ঠিক তদুর সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্বেষণ করবে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্বেষণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার থেকে গ্রহণ করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং আখেরাতের মধ্যে সে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ পৃথিবীর মধ্যে আমি যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে ফলো করি, অনুসরণ করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই যে ইসলাম ধর্ম, হাজার হাজার ধর্মের মধ্যে ইসলাম ধর্মই যে একমাত্র সঠিক ধর্ম, ইসলাম ধর্মই যে একমাত্র সত্য ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর মধ্যে শান্তি পাওয়া যায় না, এই কথাটি কে বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন। এখন আমি, আপনি, কিংবা কোনো খতিব সাহেব, কিংবা কোনো বক্তা, কিংবা কোনো ইসলামিক স্কলারগণ যদি বলেন যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, বাকি অন্যান্য ধর্ম যেগুলি আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এগুলো সঠিকের উপরে নাই, তাহলে কি এটার মধ্যে কি সাম্প্রদায়িকতা হবে? কথা বলেন। এটা একটা অসাম্প্রদায়িক বক্তব্য। এই বক্তব্যটা একমাত্র দিয়েছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমি আপনি যদি একটু সুশীলতা দেখাতে গিয়ে এটা বলি যে ইসলাম ধর্ম যেভাবে শান্তির ধর্ম, ঠিক তদ্রুপ হিন্দু ধর্ম শান্তির ধর্ম, ঠিক তদ্রুপ বৌদ্ধ, খ্রিস্টান কিংবা আরও অন্য অন্য ধর্ম যেগুলি আছে এগুলোর মধ্যেও শান্তি পাওয়া যায়, কিংবা এগুলো অনুসরণ করলেও আখেরাতে জান্নাত পাওয়া যাবে, তার কথাটি সঠিক না ব্যাঠিক? এই কথাটি আমি বলি নাই, আপনি বলেন নাই, বরং বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। উলামায়ে কেরামগণ এই কথাটি স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি এ কথা বলে ইসলাম ধর্মের মতো অন্যান্য ধর্ম যেগুলি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরও অন্যান্য ধর্মগুলোও সঠিক, তাহলে তার ঈমান থাকবে না। তাহলে কি থাকবে না বলেন? তার মধ্যে কোনো ঈমান থাকবে না। এগুলি কথা বললে আমাদের সমাজের মধ্যে কিছু বুদ্ধিজীবী ভাইয়েরা বলেন, আরে হুজুররা হচ্ছে ধর্মান্ধ। কি বলেন? খতিবরা, হুজুররা, শায়েকরা কি ধর্মান্ধ? এদের বেশি জানাশোনা নেই, অথচ ইসলামী যে একমাত্র সঠিক ধর্ম এই কথাটি একমাত্র বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা একটু অন্যান্য বুদ্ধিজীবীদের মতো একটু সুশীলগিরি দেখাতে চান, আপনাকে ভাবতে হবে আমার মধ্যে ঈমান আছে কি না। যদি আপনি মনে করেন যে ইসলাম ধর্মের মতো অন্যান্য ধর্মগুলোও সঠিক, তাহলে আপনি মনে করবেন যে আপনার মধ্যে মূল ঈমানই নাই। এই পৃথিবীর মধ্যে যত মুসলিম আছে, এই মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় শত্রু কারা জানেন? মুসলিমদের এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা? সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দু এবং ইহুদিরা। সবচেয়ে বড় শত্রু কারা বলেন? হিন্দু এবং ইহুদিরা। এই কথাটিও বলেছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আরও 1400 বৎসর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী প্রেরণ করে নবীজিকে জানিয়ে দিয়েছেন, যেটি সূরাতুল মাঈদার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি মুমিনদেরকে স্পষ্টভাবে বলে দিন, মুমিনদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে যারা মুশরিক। মুমিনদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে যারা হিন্দু মুশরিক, এবং এরপরে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা। ইহুদি এবং মুশরিকরা কি মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। এই কথাটিও বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন এই কথাটি যদি আমি কিংবা কোনো ইসলামিক স্কলাররা বলেন, তাহলে এর মধ্যে কি কোনো সাম্প্রদায়িকতা আছে? ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় এমন কোনো বক্তব্য যদি কোনো খতিব সাহেব দিতেন, তাহলে দেখা যেত ওই খতিব সাহেবকে কয়েকদিনের মধ্যেই তাকে গ্রেফতার করানো হতো। কারণ কেন তিনি বললেন যে অন্যান্য ধর্ম সঠিক ধর্ম না? তারা এর মাধ্যমে কি পান? একটা সাম্প্রদায়িকতার গন্ধ পান। অথচ এই অসাম্প্রদায়িক বক্তব্য দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটি আমাদেরকে স্পষ্টভাবে মনে রাখতে হবে। মুসলিমদের যারা নিকটবর্তী, এই কথাটিও আল্লাহ তাআলা বলেছেন, দেখুন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানু ক্বালু ইন্না নাসারা। এই পৃথিবীর মধ্যে যারা খ্রিস্টান আছে, এই পৃথিবীর মধ্যে যারা খ্রিস্টান আছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, হে নবী, তারা মুমিনদের একটু নিকটবর্তী। তারা মুমিনদের কি? একটু নিকটবর্তী। কেন নিকটবর্তী? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। কারণ খ্রিস্টানদের মধ্যে দুইটি গুণাবলী আছে। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা সংসার বিরাগী হয়ে থাকে, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হচ্ছে তাদের মধ্যে কোনো অহংকার নাই। এই আয়াতের মধ্যে খ্রিস্টানদের প্রশংসা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মুমিনদের যে সবচেয়ে বড় শত্রু, এই কথাটিও স্পষ্ট করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুমিনদের সবচেয়ে বড় শত্রু কারা? তারা হচ্ছেন ইহুদি এবং মুশরিক, অর্থাৎ হিন্দুরা। মুমিনদের, মুসলিমদের এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা? যারা ইহুদি এবং মুশরিক, অর্থাৎ হিন্দুরা। এই কথাটির কয়েকটি এক্সাম্পল যদি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি, তাহলে আপনাদের জন্য বোঝাটা আরও সহজ হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বেই তিনি মুশরিকদেরকে সমর্থন করেন নাই, তিনি ইহুদিদেরকে সমর্থন করেন নাই, পক্ষান্তরে খ্রিস্টান যারা ছিল তাদেরকে তিনি সমর্থন করেছিলেন। খ্রিস্টান যারা ছিলেন তাদেরকে তিনি কি করেছেন? সমর্থন করেছেন। আপনি যদি সূরাতুর রুম, যেটি 21 পারায় অবস্থিত, এই সূরার একেবারে প্রথম কয়েকটি আয়াত 1 থেকে 5টি আয়াত যদি আপনি তিলাওয়াত করেন, এর তাফসির পড়েন, ব্যাখ্যা পড়েন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। এই আয়াতের অনুবাদ যদি আমি আপনাদেরকে শোনাই, প্রথমত আলিফ লাম মিম, এগুলির অর্থ একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বর আয়াত গুলিবাতির রোম, রোমানরা পরাজয় লাভ করেছে, রোমানরা পরাজিত হয়েছে। ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন, রোমানরা যদিও এখন পরাজিত হয়েছে কিন্তু শীঘ্রই নিকটবর্তী অঞ্চলে তারা আবারও বিজয় লাভ করবে। তারা আবারও কি লাভ করবে? বিজয় লাভ করবে। এই ঘটনাটি ঘটার মূলত একটি কারণ আছে। সেই সময়ের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হিজরতেরও 5 বছর পূর্বে রোমান সম্রাট হিরাক্লিয়াস এবং পারস্য সম্রাট খসরু পারভেজ, এই 2 দেশের সম্রাটদের মধ্যে একটা যুদ্ধ লেগে গিয়েছিল। মুসলিমরা পক্ষ অবলম্বন করেছিলেন রোমান সম্রাট হিরাক্লিয়াসের, আর সেই সময়ের মক্কার মধ্যে যে সকল মুশরিকরা ছিলেন তারা পক্ষ অবলম্বন করেছিলেন পারস্য সম্রাট খসরু পারভেজের। অথচ দেখেন উভয়েরাই অমুসলিম, উভয়ই কাফের। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের হওয়া সত্ত্বেও রোমান সম্রাট হিরাক্লিয়াসের কেন পক্ষ অবলম্বন করেছিলেন? পক্ষান্তরে পারস্য সম্রাট খসরু পারভেজের পক্ষ অবলম্বন করেছিলেন কারা? মক্কার মুশরিকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে রোমান সম্রাট হিরাক্লিয়াস তারাও কাফের, এতটা সত্ত্বেও তিনি তাদের কেন পক্ষ অবলম্বন করলেন? তাফসির ইবনে কাসির এবং তাফসির কুরতুবির মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তাদের পক্ষ অবলম্বন করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারা হচ্ছেন আহলে কিতাব। তারা হচ্ছেন কি? আহলে কিতাব, খ্রিস্টানগণ। আর খ্রিস্টানগণ হচ্ছেন মুসলিমদের অধিক কাছাকাছি। খ্রিস্টানরা কি? মুসলিমদের অধিক কাছাকাছি। সেই সময়ে যখন যুদ্ধ লেগে গিয়েছিল, সেই সময়ের মক্কার মুশরিকরা তারা পারস্য সম্রাট খসরু পারভেজের পক্ষ অবলম্বন করে বলেছিলেন যে দেখো, কিছুদিনের মধ্যে খসরু পারভেজ রোমান সম্রাট হিরাক্লিয়াসের উপরে বিজয় লাভ করবে। যেভাবে খসরু পারভেজ রোমান সম্রাট হিরাক্লিয়াসের উপর বিজয় লাভ করবে, শীঘ্রই আমরা মুসলিমদের উপরে বিজয় লাভ করব। এই কথাটি কে বলেছিলেন? সে সময়ের মক্কার মুশরিকরা। একটা সময় দেখা গেল, কিছুদিন যাওয়ার পরেই দেখা গেল পারস্য সম্রাট খসরু পারভেজ রোমান সম্রাট হিরাক্লিয়াসের উপর বিজয় লাভ করেছিলেন, যার কারণে সে সময়ের মক্কার মুশরিকরা খুবই আনন্দিত হয়েছিল, আপ্লুত হয়েছিল। এবং আনন্দিত হওয়ার কারণে মুসলিমদেরকে তারা এই কথাগুলি বলে বলে তাদেরকে খেপাতো, ক্ষিপ্ত করত। মুসলিমরা যেহেতু রোমান সম্রাট হিরাক্লিয়াসের পক্ষ অবলম্বন করেছিলেন, আর হিরাক্লিয়াস যেহেতু ওই সময়ে পরাজয় লাভ
আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরাতুর রোমের প্রথম 5টি আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা বলেছিলেন যে দেখো, গুলিবাতুর রোম, রোমানরা এখন যদিও পরাজয় লাভ করেছে, ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, শীঘ্রই নিকটবর্তী অঞ্চলে এই রোমানরাই পারস্য সম্রাট খসরু পারভেজের উপর বিজয় লাভ করবে। এই আয়াতগুলি যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তখন সাথে সাথে সেই সময়ের মক্কার মুশরিকদের সাথে তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন। ওই সময়ের মধ্যে মুশরিকদের অন্যতম নেতা উবাই ইবনে খলফ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ঠিক আছে, তুমি যে বলছো যে শীঘ্রই রোমান সম্রাট হিরাক্লিয়াস বিজয় লাভ করবে, এই কথাটির দলিল কি, কিংবা তুমি কি আমার সঙ্গে বাজি লাভ করবে কি না? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে খলফকে বললেন যে দেখো, আগামী 3 বছরের মধ্যে যদি রোমান সম্রাট হিরাক্লিয়াস বিজয় লাভ না করে, তাহলে আমি তোমাকে 10টি উট দিব। উবাই ইবনে খলফ এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের কাছে গেলেন। রসুলের কাছে গিয়ে উবাই ইবনে খলফের সাথে যে চুক্তিটি হয়েছিল, এই চুক্তিটি রসুলের কাছে উপস্থাপন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে আবু বকর দেখো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিদঈ সিনিন উল্লেখ করেছেন। বিদউন শব্দটার অর্থ হচ্ছে 3 বছর থেকে নিয়ে 7 কিংবা 9 বছর পর্যন্ত, এই সময়ের মাঝামাঝি সময়টাকে বিদউন বলা হয়। আর তুমি কেন 3 বছরের চুক্তিটা উল্লেখ করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি আবারও উবাই ইবনে খলফের কাছে যাও এবং উবাই ইবনে খলফকে বলো যে আমি পূর্বের চুক্তিটাকে ভঙ্গ করে 3 থেকে নিয়ে 7 কিংবা 9 বছরের মধ্যের চুক্তিটাকে আমি গ্রহণ করছি, এবং এই কয়েক বছরের মধ্যে যদি রোমান সম্রাট হিরাক্লিয়াস পারস্য সম্রাটের বিরুদ্ধে বিজয় লাভ না করে, তাহলে আমি তোমাকে 100 উট দিব। 10 উটের পরিবর্তে কতটি উট চুক্তি গ্রহণ করা হলো? 100 উট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে বললেন, দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে সবচেয়ে বড় যুদ্ধটি যেটি সংঘটিত হয়েছিল, সেই যুদ্ধটির নাম কি? বদর যুদ্ধ। দ্বিতীয় হিজরিতে সবচেয়ে বড় যুদ্ধের নাম কি? জিহাদের নাম হচ্ছে বদর যুদ্ধে। এই যুদ্ধ যখন পরস্পরে মুশরিকদের সঙ্গে হচ্ছিল, এমতো অবস্থায় রোমান সম্রাট হিরাক্লিয়াস এবং পারস্য সম্রাট খসরু পারভেজের মধ্যেও তারা বিজয় লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। রোমান সম্রাট পারস্য সম্রাট খসরু পারভেজের বিরুদ্ধে কি লাভ করেছিলেন? বিজয় লাভ করেছিলেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাধ্যমে এই ভবিষ্যৎবাণী কত বছর আগে করেছিলেন? প্রায় 7 থেকে 9 বছর আগে, প্রায় 7 থেকে 9 বছর পূর্বে এই ঘটনাটি সংঘটিত হওয়ার পরে অসংখ্য অমুসলিমরা ইসলামের ছায়াতলে এসেছিলেন। এই কথাটি বলার দ্বারা এই ঘটনাটি মূলত উল্লেখ করা হয়েছে সুনানুত তিরমিজির 3193 নম্বর হাদিসের মধ্যে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের হওয়া সত্ত্বেও সেই সময়ের মধ্যে রোমান সম্রাট হিরাক্লিয়াসকে তিনি সমর্থন জানিয়েছিলেন। কারণ আল্লাহ তাআলা এটাও বলেছিলেন যে ইহুদি এবং মুশরিকদের চেয়ে খ্রিস্টানরা মুসলিমদের কি অধিক নিকটবর্তী। আরও একটি ঘটনা যদি আমি উল্লেখ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম দিকে তিনি অমুসলিমদেরকে ইসলামের ছায়াতলে আসার জন্য আহ্বান করছিলেন, কিছু সংখ্যক অমুসলিমরা নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলেন। যখন চতুর্দিকে মুশরিকরা মুসলিমদের উপরে বিভিন্ন নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাবশায় বর্তমান ইথিওপিয়াতে হিজরত করার জন্য তাদেরকে অনুমতি দিয়েছিলেন। কিছু সংখ্যক সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেই সময়ে মক্কা থেকে হাবশা বর্তমান ইথিওপিয়াতে তারা হিজরত করেছিলেন। এই হিজরতটাও সেই সময়ে মুশরিকদের কাছে পছন্দ হয় নাই। তারা কি করেছিলেন? অসংখ্য গিফট মক্কা থেকে নিয়ে সেই সময় ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে তারা গিয়েছিলেন।
নাজ্জাশীর কাছে গিয়ে তারা বিভিন্ন মিথ্যা বিষয়গুলো উপস্থাপন করে বাদশা নাজ্জাশীর কাছে তারা উপস্থাপন করেছিলেন। বাদশা নাজ্জাশীর কাছে তারা উপস্থাপন করেছিলেন তারা আমাদেরই লোক, তারা ধর্মান্তরিত হয়ে আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছে, আপনি আমাদের লোকদেরকে সোপর্দ করে দিন। বিভিন্ন গিফট হাদিয়া কেন নিয়ে গিয়েছিলেন? যেন বাদশা নাজ্জাশী ওই সকল মুসলিমদেরকে তাদের হাতে সোপর্দ করেন। আর বাদশা নাজ্জাশী যদি ওই সময় গিফট পেয়ে আনন্দে আপ্লুত হয়ে ওই মুসলিমদেরকে মুশরিকদের হাতে অর্পণ করতেন, তাহলে কি মুসলিমদেরকে স্বাভাবিক অবস্থায় তারা ছেড়ে দিত? কখনোই স্বাভাবিকভাবে ছেড়ে দিত না। সেই সময় থেকে নিয়ে অমুসলিমরা, মুশরিকরা যারা আছেন তারা মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছিলেন। এই সময় এসে আমরা যদি দেখি আমাদের বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দু আছে এটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। বাংলাদেশে যে সকল হিন্দু আছে, মুশরিকরা যারা আছে, তারা কিন্তু স্বাধীনতার পর থেকে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে যত ধরনের চক্রান্ত আছে, কোনো চক্রান্ত করতে গিয়ে তারা একটুও ক্লান্ত হয় নাই, বরং প্রতিনিয়ত তারা মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। এর কয়েকটা এক্সাম্পল যদি দিই, 2019 সালের একটি ঘটনা আমাদের বাংলাদেশের প্রায় পত্রিকাগুলিতে এসেছিল। প্রিয়া সাহা নামে একজন মহিলা, যিনি হিন্দু বৌদ্ধ পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সেই সময়ের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এখনও হয়েছেন, মাঝখানে বাদ ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের একেবারে শেষ সময় ছিল। ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে তিনি বলেছিলেন যে দেখো, আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে আমরা যারা আছি আমাদের ধর্মের প্রায় 3 কোটি মানুষ নিখোঁজ আছে। কয় কোটি মানুষ? 3 কোটি মানুষ। আপনি যদি প্রিয়া সাহার এই বক্তব্যটা এখন আপনি গুগলের মধ্যে পেয়ে যাবেন। প্রিয়া সাহা আরও কি কি বক্তব্য দিয়েছিল? বাংলাদেশে আমাদের হিন্দুরা 3 কোটির অধিক নিখোঁজ আছে এবং আমাদের হিন্দুদের হাজার হাজার বাড়িঘরগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের হিন্দু ধর্মের হাজার হাজার মানুষদের বাড়িঘরকে কি করা হয়েছে? পুড়িয়ে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন এই কথাটা শুনলেন, স্বাভাবিকভাবে একজন যদি এমন বক্তব্য দেয় তার প্রতি মন গলাটাই তো একটু স্বাভাবিক। ডোনাল্ড ট্রাম্প তার প্রতি একটু বিগলিত হলেন, তার সঙ্গে হাত মর্দন করলেন, হাত মিলালেন এবং ডোনাল্ড ট্রাম্প তাকে একটু সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন। এই কথাটি পরবর্তীতে পত্রিকাগুলোতে এসেছে। অথচ আপনারা জানেন এটা সম্পূর্ণ মিথ্যাচার না? কথা বলেন, এটা কি সম্পূর্ণ মিথ্যাচার না? বাংলাদেশে কি 3 কোটির অধিক হিন্দু নিখোঁজ আছে? কিংবা হাজার হাজার হিন্দুদের বাড়িঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছে? না। 2 নম্বর ঘটনা যদি আমি বলি, ফরিদপুরের 18 এপ্রিল 2024 এই বছরের কথাই আমি বলছি, 2 জন যুবককে হিন্দুরা প্রকাশ্যভাবে পিটিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, যেটিও বিভিন্ন পত্রপত্রিকাগুলিতে এসেছিল যে 2 জন ভাই হাফেজ ছিলেন, যাদেরকে একটা অজুহাতে যে তারা নাকি তাদের প্রতিমাগুলোকে ভেঙে ফেলেছেন। অথচ পরবর্তীতে সিসি ক্যামেরায় বিভিন্ন তদন্তের মাধ্যমে দেখা গেল তারা নিজেরাই নিজেদের প্রতিমাগুলোকে ভেঙে এই যুবকদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। আরেকটি কথা যদি আমি বলি, এটা দুঃখজনক হলেও আমাদের বাংলাদেশে সত্য এবং আমাদের জন্য অত্যন্ত আফসোস একটি বিষয় এবং হতাশাজনক একটি বিষয়। বাংলাদেশের মধ্যে হিন্দুরা কত পার্সেন্ট? কথা বলেন, বাংলাদেশের মধ্যে হিন্দুরা কত পার্সেন্ট? 7%। কত পার্সেন্ট? 7 থেকে নিয়ে 8% হিন্দু বর্তমানে বাংলাদেশে আছে। অথচ বাংলাদেশের প্রতিটি সেক্টরে শতকরা কত পার্সেন্ট মানুষ হিন্দুরা সরকারি চাকরি করে? আপনাদের এটা অনেকেরই জানা নেই। তারা বাংলাদেশে আছেন কত পার্সেন্ট? 7% থেকে নিয়ে 8%। অথচ বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি শতকরা চাকরি করছেন তারা 35%। কত পার্সেন্ট? 35% তারা সরকারি চাকরি করছেন। এর বিপরীতে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের কথা যদি আমি বলি, ভারতে কত পার্সেন্ট মুসলিম বসবাস করেন? কে বলতে পারবেন? ভারতে
কত পার্সেন্ট মুসলিম বসবাস করেন? 15%। ভারতে 15% মুসলিম বসবাস করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সত্য, ভারতে মুসলিমরা সরকারি চাকরি করেন কত পার্সেন্ট? 1%। ভারতে মুসলিমরা সরকারি চাকরি করেন কত পার্সেন্ট? 1%। আর বাংলাদেশে হিন্দুরা কত পার্সেন্ট? 7 থেকে নিয়ে 8%। কিন্তু সরকারি চাকরি করেন কত পার্সেন্ট? 35%। এটা কি আমাদের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ? এরপরে দেখেন, আমাদের বাংলাদেশের যে সকল প্রাথমিক বিদ্যালয়গুলি আছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেগুলো ইসলাম শিক্ষার যে সকল পাঠ্য বইগুলি আছে, এগুলো অনেক প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? আপনি অনেক জায়গায় দেখবেন যে এগুলি ধর্মীয় শিক্ষা দেয় একজন হিন্দু। এবং অনেক প্রাথমিক বিদ্যালয় পাবেন যেখানে একজন মুসলিম শিক্ষক নাই, পুরো প্রাথমিক বিদ্যালয়ে সব হিন্দু ধর্মের লোকজন নিয়োগ করা হয়েছে। এটা আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি অধ্যায়, যে কোথায় আমাদের দেশ চলে যাচ্ছে। এরপরে আরেকটা উদাহরণ যদি আমি দেই, গত রমজানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় যখন ইফতারের আয়োজন করা হয়েছিল, পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে ইফতার মাহফিলকে বন্ধ করা হয়েছিল। অথচ এই রমজানেই যে সকল হিন্দুরা আছেন, তাদের পূজা পার্বণ যেগুলি আছে, তারা নিশ্চিন্তে শান্তিতে ঢাকা ভার্সিটিতে তাদের পূজাগুলোকে উদযাপন করছে। অথচ একটা মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে পূজা ইফতার মাহফিলগুলোকে কি করা হয়েছিল? বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে দেখেন, এই বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও কারা বেশি শক্তিশালী? কথা বলেন, কারা বেশি শক্তিশালী? উচ্চ আওয়াজে কথা বলতে কি একটু খারাপ লাগছে? আমাদের চেতনা, আমাদের শক্তিগুলোকে আমাদের জানতে হবে, আমাদের দুর্বলতাগুলোকে আমাদের জানতে হবে। আমাদের দেশটাকে কাদের হাতে আমরা সোপর্দ করতে যাচ্ছিলাম? অথচ আমাদের বাংলাদেশে মুসলিম মেধাবী সন্তানের অভাব আছে? কথা বলেন, মুসলিম মেধাবী সন্তানদের অভাব আছে? কোনো অভাব নেই। এই বাংলাদেশে হিন্দুরা জামায় আদর পেয়ে যত ধরনের ছাড় আছে সব কিছুকে ছাড় দিয়ে, বরং ভারতে যে পরিমাণ মুসলিমদেরকে নির্যাতন করা হয়, বাংলাদেশে 1%ও হিন্দুদের উপর কোনো ধরনের কোনো নির্যাতন করা হয় না। এতটা সত্ত্বেও তারা সেই স্বাধীনতার পর থেকে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে প্রতিনিয়ত চক্রান্ত করছে। ইদানিং এই সপ্তাহে আমরা একটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আমরা দেখেছি, যে ইসকন জঙ্গি সংগঠনের মাধ্যমে আমাদেরই একজন মুসলিম আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে, যেটা চিটাগাঙে হয়েছে, চট্টগ্রামে ঘটেছে। ইসকন এটা যে একটা জঙ্গি সংগঠন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইসকন এটা যে একটা জঙ্গি সংগঠন, এটার মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। ইসকনের প্রতিষ্ঠা হয়েছিল 1966 সালে। বিশ্বের অনেকগুলি মুসলিম কান্ট্রিতে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্য থেকে সৌদি আরব সহ আর অনেকগুলি দেশ আছে। এই ইসকন এবং সনাতন ধর্মী যারা আছে সম্পূর্ণ আলাদা। এই ইসকন এবং সনাতন ধর্মী যারা আছে কি সম্পূর্ণ আলাদা। এর উদাহরণ যদি আপনি দেখেন, গুগলের মধ্যে আপনি সার্চ করলে দেখতে পাবেন যে সনাতন ধর্মীর যে সকল মন্দিরগুলি আছে, এই মন্দিরগুলির অনেকগুলি মন্দির এই ইসকনের জঙ্গি সংগঠনের সদস্যরা দখল করে তারা নিজেদের আয়ত্তে নিয়ে রেখেছে। এর বাস্তবিক উদাহরণ পাবেন আপনি যদি স্বামীবাগে যান। স্বামীবাগে যে মন্দিরটি একটা সময়, দীর্ঘ সময় পর্যন্ত সনাতন ধর্মীদের ছিল, কিন্তু এই জঙ্গি সংগঠন ইসকনের সদস্যরা এটাকে জোরপূর্বক দখল করে তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। এছাড়াও আরও দেখবেন ইসকনের এই জঙ্গি সংগঠনের সদস্যরা আরও কি করেছে, 2014 সালের স্বামীবাগে তারাবি নামাজে তারা বাধা দিয়েছিল। আরও কি করেছে, সিলেটে একজন ইমাম ইসকনের বিরুদ্ধে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। সিলেটে একজন ইমাম ইসকনের বিরুদ্ধে একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে কয়েকদিনের মধ্যেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
ভারতে যেভাবে আরএসএস সে মুসলিম সম্প্রদায়ের উপর উগ্রতা দেখায়, বাংলাদেশের মধ্যে এই ইসকন জঙ্গি সংগঠনের সদস্যরা বিভিন্ন সময়ে মুসলিমদের উপরে নির্মমভাবে তারা অত্যাচার চালানোর চেষ্টা করে থাকে। আরও যদি উদাহরণ দেখা যায়, এই যে ইসকনের জঙ্গি সংগঠনের সদস্যরা এবং বিগত সরকারকে ফেসিবাদীর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কারা জানেন? ইসকনের সদস্যদেরকে টিকিয়ে রাখার জন্য এবং বিগত সময়গুলোতে যত ধরনের জুলুম নির্যাতন হয়েছে, এই জুলুম নির্যাতনের পক্ষে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো পত্রিকাগুলি। আপনি এটা মানেন কিংবা না মানেন, আপনি সেই সময়ের কথাগুলি দেখেন তো। 2013 সাল হেফাজতের যখন উত্থান হয়েছিল, হেফাজতের উত্থান হওয়ার পরে হেফাজতের 5 মে হেফাজতের কর্মীদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে তো অনেক আমাদের সুশীল ভাইয়ারা মানুষই মনে করেন না, তারা মারা গেছেন, আরে হেফাজতের সদস্য মারা গেছে। জামাত ইসলামের একজন কর্মী মারা গেছে, আরে এরা তো জামাতের কর্মী, শিবিরের কর্মী, তারা মানুষ না। তারা কি নয়? মানুষ নয়। আপনি 2013 সালের হেফাজতের সময় দেখবেন যখন 5 মে নির্মমভাবে মাদ্রাসার ছাত্রদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই সময়ে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকাগুলোতে কোনো ধরনের কোনো রিপোর্ট করা হয়নি, বরং তাদের পত্রিকাগুলোতে রিপোর্ট করা হয়েছিল হেফাজতের তাণ্ডবে পুরো ঢাকা শহর অচল। হেফাজতের তাণ্ডবে কি হয়েছিল? পুরা ঢাকা শহর অচল। আর এখন আপনি যদি এখন দেখেন, এই সপ্তাহে ভারতের মধ্যে একটা মসজিদে 3 জন মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভারতে একটা মসজিদে 3 জন মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেকগুলি পত্রিকা এর কভার করেছে, কিন্তু আপনি দেখবেন প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকাগুলোতে এর কোনো নিউজ নাই, কিংবা যদি নিউজ করে এমনভাবে নিউজ করবে যে কে কাকে হত্যা করেছে এটার বোঝার উপায় নেই। আরও অবাক করা বিষয়, এই সপ্তাহের মধ্যেই আসাম প্রদেশের একটা শহর ছিল করিমনগর, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠই বেশি, কিন্তু এর নামটাকে পরিবর্তন করে কি রাখা হয়েছে? কি আপনারা কি বর্তমান পৃথিবী নিয়ে অবগত না নাকি? এ নামকে পরিবর্তন করে কি রাখা হয়েছে? শ্রীপুর। কি রাখা হয়েছে? শ্রীপুর। আপনি যদি চিন্তা করেন, এর নিউজটা বাংলাদেশের প্রথম আলোতে কোনো নিউজ করা হয়নি, ডেইলি স্টার পত্রিকাগুলোতে কোনো নিউজ করা হয়নি। এর বিপরীতে যদি বাংলাদেশের কোনো হিন্দু অধ্যুষিত এলাকার নাম পরিবর্তন করে মুসলিমদের নামে নামকরণ করা হতো, তাহলে আপনি চিন্তা করেন প্রথম আলো কয়দিন নিউজ করত? কথা বলেন, কমপক্ষে 1 মাস। এই জন্য প্রিয় ভাইয়ারা, এই পৃথিবীতে, এই বাংলাদেশের মধ্যে ইসলামকে টিকিয়ে রাখতে হলে এবং এই পৃথিবীতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই আমাদেরকে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকাগুলোকে কোণঠাসা করতে হবে। এবং তারা যে আমাদের শত্রু, এই শত্রুরও আমাদের প্রকৃত শত্রুদেরকে চিনতে হবে। এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে যে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে, আপনি দেখেন তো অন্যান্য পত্রিকাগুলোতে যেভাবে নিউজ করা হয়েছে, প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকাগুলোতে কিভাবে তারা নিউজ করেছে। এই জন্য আমাদের মূল শত্রু কারা তাদেরকে আমাদেরকে চিনতে হবে। হয়তো ইসকনের জঙ্গি সংগঠনের সদস্যরা তারা মনে করেছে যে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে আমরা জবাই করে হত্যা করেছি, মনে হয় সব কিছু শেষ। কিন্তু তারা জানে না যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার মাধ্যমেই এটা শেষ হয়ে যায় নাই, বরং একজন শহীদ হয়েছে, আরও 1000 অ্যাডভোকেট সাইফুল ইসলাম দাঁড়িয়ে যাবে। কারণ এই পৃথিবীতে ইসলামকে শেষ করার জন্য কোনো ধরনের কোনো অপশন সেই সময় থেকে নিয়ে কত ধরনের চক্রান্ত করা হয়েছে, কিন্তু ইসলাম কি নিভিয়ে গেছে? কথা বলেন, ইসলাম কি নিভিয়ে গেছে? ইসলাম নিভিয়ে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা অমুসলিম আছে, যারা মুশরিক আছে, হিন্দুরা আছে, তারা তো সবসময় ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোটাকে সর্বসময় উজ্জ্বল করে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়ের, আমাদের কারা মূল শত্রু এটা আমাদেরকে চিনতে হবে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তার আগে থেকেই টার্গেট করে রেখেছিলেন
এর আরেকটা কারণ যেটা জানা গেছে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করার কারণ হচ্ছে, রিজন হচ্ছে, যে সকল অমুসলিমরা ইসলাম ধর্মে আসতেন, ইসলামের ছায়াতলে আসতেন, তাদেরকে তিনি আইনি সাপোর্ট দিতেন। তাদেরকে কি করতেন? আগে থেকেই আইনি সাপোর্ট দিতেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের কিছু করণীয় আছে। এক নম্বর করণীয়তে আমি বললাম, এই বাংলাদেশে আমাদের মূল শত্রু কারা, তাদেরকে আমাদেরকে চিনতে হবে। 2 নম্বর করণীয় হচ্ছে, কোনোভাবেই কাফেরদের সাদৃশ্যতা গ্রহণ করা যাবে না। এই পৃথিবীর মধ্যে যত অমুসলিম আছে, যত মুশরিক আছে, তাদের সাদৃশ্যতা কি করা যাবে না? গ্রহণ করা যাবে না। যেটি সুনানু আবি দাউদের 4031 নম্বর হাদিসের মধ্যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদের সাথেই অন্তর্ভুক্ত হবে। আমি যদি আজকে ইসকন জঙ্গি সংগঠনের একটু সাদৃশ্যতা গ্রহণ করি, তাদেরকে সাপোর্ট করি, তাহলে আখেরাতে আমি তাদের সঙ্গেই থাকব। চাই সেটা ফেসবুকের মাধ্যমে হোক না কেন, চাই সেটা আইনি সাপোর্টের মাধ্যমে হোক না কেন, আমি যদি জঙ্গি সংগঠন ইসকনকে সাপোর্ট করি, তাহলে আখেরাতে আমি তাদের সঙ্গে থাকব, তাদের সঙ্গেই থাকব। এবং আমাদের কালচার, আমাদের চলাফেরা সবসময় যেন ইসলামকে যারা লালন করে তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন হয়। 2 নম্বর হচ্ছে, মুসলিমদের বিরুদ্ধে গিয়ে কাফেরদেরকে কখনোই সহযোগিতা করা যাবে না। মুসলিমদের বিরুদ্ধে গিয়ে কখনোই কি করা যাবে না? কাফেরদের সহযোগিতা করা যাবে না। এই ব্যাপারে সূরাতুল মাঈদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া এবং কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করার জন্য বলেছেন। এই জন্য মুসলিমদের বিরুদ্ধে গিয়ে কাফেরদেরকে কখনোই কি করা যাবে না? সহযোগিতা করা যাবে না। 3 নম্বর হচ্ছে, মুসলিমদের তুলনায় মুশরিকদেরকে, হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া যাবে না। এই বাংলাদেশে অনেক মেধাবী মুসলিম সন্তান আছে, তাদেরকে আমি পায়রুটি না দিয়ে অমুসলিম হিন্দুদেরকে যদি আপনি পায়রুটি দেন, তাহলে আপনি এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই আয়াতটি কি? সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা যারা মুসলিমদের বিপরীতে অমুসলিমদেরকে প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে তাদেরকে জালিম সম্প্রদায় বলে আখ্যায়িত করেছেন। 4 নম্বর হচ্ছে, আমাদের সবাইকে, এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে গজওয়ায়ে হিন্দের প্রস্তুতি গ্রহণ করতে হবে। গজওয়ায়ে হিন্দের কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুসনাদ আহমদের 22,396 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 2টা দল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। নবীজি বলেছেন, আমার উম্মতের 2টা দল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এর মধ্য থেকে একটা দল যারা গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবেন, যারা গজওয়ায়ে হিন্দে কি করবেন? অংশগ্রহণ করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যখন এই হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই সময় জীবিত থাকি, তাহলে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ দিয়ে এবং নিজে অংশগ্রহণ করে এই যুদ্ধে আমি অংশগ্রহণ করব। এই জন্য প্রিয় ভাইয়েরা, হয়তো সামনে গজওয়ায়ে হিন্দ আসতে পারে, এই জন্য আমাদের যত জান মাল আছে সকল জান মাললেই গজওয়ায়ে হিন্দে আমাদের অংশগ্রহণ করার জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বাংলাদেশের মধ্যে যারা মুসলিম এবং ইসলামের শত্রু তাদেরকে চেনার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।